আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর যদি কারো মন খারাপ থাকে, আশা করি আমার এই ভিডিওতে এই ফুলগুলোর ফটো দেখার পরে মনটা এমনিতেই সুস্থ হয়ে যাবে। এত ভালো লাগছে ছোট ছোট সাইজের এই গোলাপ। এটা তো গোলাপ নয়, এটা হচ্ছে পর্তুলিকা। ঠিক গোলাপ ফুলের মতনই সাইজ পর্তুলিকার, আর যখন সাইজে একটু বড় বড় হয় তখন একদম হাজারি গোলাপের মতনই লাগে। কালারটাও দেখুন বেশ সুন্দর কালার। আপনারাও যদি আপনাদের গাছে এরকম ফুল পেতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। আমার হাতে দেখছেন শুকনো চায়ের পাতা। চায়ের পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এই গাছগুলোতে মধ্যে মধ্যে দিয়ে থাকি সপ্তাহে একদিন করে। আমার কাছে অনেকগুলো কালার আছে পর্তুলিকার। এটা হচ্ছে লালটা, আর লালটাতেই আজকে আমি এই খাদ্যটা দিচ্ছি। এটাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। আর চায়ের পাতা দিলে নাইট্রোজেনের অভাবটা দূর হয়, আপনারা অনেকেই জানেন যারা বাগান করেন। আর আমি প্লেন জল দিয়ে দিচ্ছি। এই ফুলটা খুব বেশি পরিমাণে ফুটে যেদিন রোদ বেশি হয়, তাই যেখানে প্রচণ্ড রোদ থাকে, প্রচুর পরিমাণে রোদ পায়, সেই জায়গাতে রাখবেন। দেখুন কত ফুল ফুটেছে একদিনেই, কয়েকদিন থেকে রোদ পেয়েছে। আর রোদের খুব দরকার, যেমন তেমনি ঠিক দরকার আছে একটা জিনিসের, সেটা হচ্ছে এই টবের ড্রেন হোলটা খুব ভালো সিস্টেম হতে লাগবে ড্রেনের। যদি জল জমা হয়ে থাকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আপনার গাছে হয়ে যাবে পোকা, যেটা সাদা সাদা মিলিবাগ বলে থাকে। সেটা জল জমা হয়ে থাকলে খুব বেশি পরিমাণে হয়ে গাছ নষ্ট করে দেয়, ফুল হয় না। আমারও হয়েছিল, আমি পোকাগুলোকে দূর করেছি। আপনারাও যদি এই ফুলটা ভালোবেসে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন। অনেক টুকিটাকি টিপস, গুরুত্বপূর্ণ টিপস আপনারা জানতে পারবেন আমার ভিডিও থেকে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, প্লিজ বলছি একটা লাইক দেবেন।